এক প্রাকৃতিক সৌন্দর্য যেটা দেখছিলাম, এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, ভাবতেই পারিনি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো। তারপর দেখার জন্য আলহামদুলিল্লাহ। যারা দেখছেন তারা তো দেখছেনই, আর যারা না দেখছেন তারা খুবই মিস করলেন। এটা বর্তমান সময়ের খুবই খুবই পরিচিত একটা মুখ, আমাদের সেই বুড়িগঙ্গার নদীর চিত্র এটা। বুড়িগঙ্গা নদীতে এত ঝাঁকে ঝাঁকে পাখি এর আগে কেউ দেখছে কিনা এটা আমি জানি না, কিন্তু আমি আর কখনো দেখিনি, আমি প্রথম দেখলাম। বুড়িগঙ্গা নদীর পানি যখন সুন্দর থাকে তখন এরকম যে অতিথি পাখি আসে, তবে এত বেশিতে আসে না। এবার যত পরিমাণে আসছিল, এটা আমাদের খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য। এটা দেখার জন্য এই মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণের ক্লান্তিকে আরও বেশি দূর করে দেয়। আশা করি সবাই ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগবে। যারা ঢাকার উদ্দেশ্যে গেছেন এই এখন পর্যন্ত, তারাই সবাই দেখছেন এরকম দৃশ্য। এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যা বর্তমানে আপনি যদি কোনো হাতে কোনো খাবার রাখেন, তাহলে অবশ্যই দেখবেন ওরা উড়ে এসে আপনার সেই খাবারটুকু উকি দিয়ে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আর বুড়িগঙ্গা নদীতে যেই ময়লা আবর্জনা যারা ফেলতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা এই ময়লা আবর্জনাগুলো বুড়িগঙ্গা নদীতে না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলাবেন, যাতে এই পানি অনেক ভালো থাকে, সুন্দর থাকে। শীত আসলেই দেখা যায় এই পানি খুবই নোংরা হয়ে যায়। কলকারখানার ধোঁয়া, কেমিক্যাল সব কিছুই এই নদীর সাথে আসে, মিশে যায়। তাহলে এই নদীর পানি তো দূষিত হবেই। এই পানি দূষিত করা যাবে না, এই পানিকে সুন্দর রাখতে হবে। এই পানি সুন্দর রাখার দায়িত্ব আমাদের। 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।